হ্যালো জনগণ, সবাই কেমন আছো? তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। তো আজকে আমরা একটু ডিফারেন্ট খাবার খাবো। তো ডিফারেন্ট খাবারটা কি? তো আজকে আমরা পরোটা খাবো এবং সয়াবিন, আলু এবং মুরগির মাংস দিয়ে একটা তরকারি তৈরি করা হয়েছে, সেটি খাবো। এবং ফাটা বুটের ডাল আছে না, ফাটা বুটের ডাল, সেটা আমরা খাবো। তো মচমচা পরোটা ভাজা হয়েছে পরত পরত করে। তবে পরোটাগুলো কিন্তু একবারে খুব তেল কম ছিল, এবং তেল কম হওয়ার সাথে সাথে পরোটাগুলো একটু পাতলা ছিল, কিন্তু ভাজা পারফেক্টভাবে হয়েছে উপরে এবং নিচে। এবং পরোটাগুলো খেতে ভালো মচমচে ছিল। প্রথমে ডাল দিয়ে আমরা শুরু করলাম খাবার। ডালটা অস্থির ছিল। ডালের ভিতরে দেখা যাচ্ছে কয়েকটা গোটা মশলা, মরিচ, এগুলি দেওয়া ছিল। এটা অবশ্য নিরামিষ ডালের মতো তৈরি করা, এবং ডালের পুরোপুরো গলিনি, তবে কিছু কিছু একটু গলার মতো অবস্থায় ছিল। তো তার মাঝখানে আমরা একটু মাঝে মাঝে একটু সয়াবিনগুলো নিয়ে নিলাম, যে মাংসের পিসগুলো দেখা যাচ্ছে, ছোট সাথে ছোট আলুগুলো দেখছেন। এবং এই সিস্টেমে রান্না ছোট ছোট করে মাংস কেটে সাথে ছোট আলু এবং যদি সয়াবিন দিয়ে নিতে পারেন, তবে সেটা খেতে খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য ভালো। যদি একটু কম মশলা দিয়ে বাচ্চাদের এইভাবে রান্না করে দেন, তবে ভালো একটা পুষ্টি পেতে পারে। তো সয়াবিন এবং মুরগির মাংসের যে কম্বিনেশন, সেটা খুব ভালো ছিল। তো আমরা মাংস ট্রিয়ে দেখলাম যে মাংসটা সফট ছিল। তারপরে আলু ট্রাই করলাম মাংস থেকে একটু নিয়ে। তারপরে আলু এবং মাংসটা এবং সয়াবিন সবগুলো একসাথে নিয়ে ট্রাই করছিলাম যে কেমন লাগে, দেখা যাক। তো আমরা অন্য রুটিটা নিয়ে নিলাম এবং আবার সেখান থেকে মাংস পিস নিয়ে মুখে পড়লাম। তো রুটিগুলো আসলে মচমচা ছিল, এবং রুটিগুলো যতবার আমি বাইট দিচ্ছি ততবারই মজা লাগছে। আর এটা লক্ষ্য করবেন যে ডাল এবং সয়াবিন একসাথে নিয়ে খেতে কিন্তু চমৎকার লাগে। এই জন্য আমি বারে বারে ডাল এবং সয়াবিন দুটোই বারে বারে নিচ্ছি এবং খাচ্ছি। এবং সাথে আলু ভাজা তো, এটা আপনার এই পেঁপে ভাজি ছিল এবং চিচিঙ্গা ভাজি। তো সবাই ভালো থাকবে।